দয়া করে দয়া করে তোমার গহনাগুলি এবার বাহির করো। আমি কি জানি আমার জিনিস আমি কেন দেবো? যে ক্ষমতা যদি নাই থাকে তাহলে বিবাহ করিল কেন? কিন্তু এই শৈলবালা বাঁচিল না। সংসারের সমস্ত সোহাগ আদর, স্বামীর ভালোবাসা সমস্ত কিছুকে ত্যাগ করিয়া সে চলিয়া গেল। আজ ফিরে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যবর্তিনীর দ্বিতীয় পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। এই গল্পটি শুরু হয় একটি সংসারকে অবলম্বন করে, আর এই সংসারটি ছিল নিবারণ এবং হরসুন্দরীর ক্ষুদ্রতম সংসার। তবে এই ক্ষুদ্রতম সংসারে প্রবেশ ঘটে একটি দ্বিতীয় নারীর। অবশ্যই দ্বিতীয় নারীটির প্রবেশ ঘটিয়েছিল অন্য একটি নারী, সে হলো হরসুন্দরী। এবারে মূল কাহিনীটি বলি। একদিন এই হরসুন্দরী তার স্বামী নিবারণকে বলে একটি বিবাহ করিতে। তার একটি বড় কারণ হলো যে 20 বৎসর বিবাহ জীবনে তাদের একটি সন্তান হয়নি। তবে হরসুন্দরী জানিত না যে নতুন বউ পাইয়া তার স্বামী তাহাকে ভুলিয়া যাইবে। নতুন বউটির নাম ছিল শৈলবালা। এই শৈলবালা বাড়ির কোনো কাজই করিত না। এই করিতে করিতে এমন হইল যে হরসুন্দরী হইল বাড়ির দাসী, আর শৈলবালা হইল বাড়ির রাজরানী। আর এই পরের কাহিনীটি আমি আজকের এই পর্বে শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে মধ্যবর্তিনী। একদিন ঘন মেঘ করিয়া আসিয়াছে, এমনই অন্ধকার করিয়াছে যে ঘরের মধ্যে কাজকর্ম করা অসাধ্য। বাহিরে ঝুপঝুপ করে বৃষ্টি পড়িতেছে। হরসুন্দরী আপনার নতুন শয়নগৃহে নির্জন অন্ধকারে জানালার কাছটিতে চুপ করে বসিয়া আছে। ঠিক এমন সময় নিবারণ চোরের মতো ধীরে ধীরে দ্বারের কাছে প্রবেশ করিল। ফিরিয়া যাইবে কিনা ভাবিল, কিন্তু আর কিছু ভেবে না পেয়ে সে ঘরের মধ্যে প্রবেশ করিল। হরসুন্দরী তাহা লক্ষ্য করিল বটে, কিন্তু একটি কথাও সে কহিল না। তখন নিবারণ হঠাৎই একেবারে তীরের মতো হরসুন্দরীর পাশে গিয়া এক নিঃশ্বাসে বলিয়া ফেলিল, গোটা কত গহনার আবশ্যক হইয়াছে। জানোই তো অনেকগুলি দেনা হইয়াছে। পাওনাদাররা তাই বড়ই অপমান করিতেছে আমাকে, তাই কিছু বন্ধক রাখিতে হইবে। শীঘ্রই ছাড়াইয়া লইতে পারিব আমি। হরসুন্দরী এই কথায় কোনো উত্তর দিল না। নিবারণ চোরের মতো তার পাশে দাঁড়াইয়াই রহিল। অবশেষে বলিল, তবে কি আজ হইবে না? না। ঘরের মধ্যে প্রবেশ করা যতটা কঠিন, বাহির হয়ে যাও তার থেকে আরো কঠিন। নিবারণ কিছুক্ষণ ইতস্তত করে এই দিক সেই দিক তাকাইয়া শেষে বলিল, তবে অন্যত্র চেষ্টা করে দেখি গে কি করা যায়। এই বলিয়া সে চলিয়া গেল। ঋণী বা কোথায় এবং কোথায় গহনা বন্ধক দিতে হইবে হরসুন্দরী তাহা সমস্তই বুঝিল। সে বুঝিয়াছিল যে নতুন বধূটি তার স্বামীকে আগের দিন রাত্রেবেলায় অত্যন্ত ঝংকার দিয়া বলিয়াছে যে, আহা দিদির অমন সিন্ধুক ভরা গহনা আমি বুঝছি একখানি পরিতে পারি না। নিবারণ চলিয়া গেলে ধীরে ধীরে উঠিয়া লোহার সিন্ধুক খুলিয়া একে একে সমস্ত গহনা বাহির করিল হরসুন্দরী। শৈলবালাকে ডাকিয়া প্রথমে আপনার বিবাহের বেনারসিটি চারিখানি পরাইল। তাহার পর তাহার আপাদমস্তক এক একখানি করিয়া গহনায় ভরিয়া দিল। তাহাকে একেবারে নতুন বইয়ের মতো সাজিয়া দিল হরসুন্দরী। শৈলবালা যখন সেই গহনার ঝমঝম করিয়া শব্দ করিতে করিতে চলিয়া গেল, তখন সেই সমস্ত আওয়াজ হরসুন্দরীর বুকে বিঁধিল। সে ভাবিল, কি গর্বে কি গৌরবে সে এমন করিয়া চলিয়া গেল। শৈলবালা চুপচাপ পড়িয়া চলিয়া গেল ছনছন করিয়া। সে একবারের জন্য বুঝিল না যে হরসুন্দরী তাহাকে কি দিল। এইসবের মাঝখানে একটি ঘটনা ঘটিল।
নিবারণের ম্যাকমোরান কোম্পানির গ্যাস তহবিলে গোপনে টান পড়িল। তাহার মধ্য হইতে দুটো একটা করিয়া তোরা অদৃশ্য হইতে লাগিল। নিবারণ স্থির করিত আগামী মাসের বেতন হইতে আস্তে আস্তে শোধ করিয়া রাখিব। তবে আগামী মাসের বেতনটি হাতে আসিবা মাত্রই সেই আর হইত না, তারও সেই আগেকার মতনই টান পড়িত। এমনই করিয়া শেষে একদিন ধরা পড়িল নিবারণকে সাহেব বড় ভালোবাসে, তাই তাকে 2 দিন মাত্র সময় দিল সমস্ত শোধ করিবার জন্যে। কেমন করিয়া সে ক্রমে ক্রমে 2500 টাকা তহবিলে ভাঙিয়াছে তাহা নিবারণ বুঝিতেই পারে নাই। তখনই একেবারে পাগলের মতো হইয়া হরসুন্দরীর কাছে ছুটে গেল নিবারণ। সেখানে গিয়ে সে বলিল, সর্বনাশ, সর্বনাশ হইয়াছে গো। হরসুন্দরী সমস্ত শুনিয়া একেবারে ঝনাত করিয়া ভাঙ্গিয়া পড়িল, আবার কিছু পড়িল না। নিবারণ আবার কহিল, দয়া করে তোমার গহনাগুলি এবার বাহির করো। হরসুন্দরী কহিল, সে তো আমি সমস্ত ছোট বউকে দিয়া দিয়াছি। এ কথা শুনিয়া নিবারণ কহিল, কি, কেন কেন দিলে তুমি সে সমস্ত ছোট বউকে? কে তোমাকে দিতে বলিয়াছিল? হরসুন্দরী বলিল, কেন, তাহাতে ক্ষতিটা হইয়াছে কি? সে তো আর জলে পড়ে নাই। ভীরু নিবারণ কহিল, তবে যদি তুমি কোনো ছুতা করিয়া তাহার কাছ হইতে বাহির করিতে পারো, কিন্তু আমার মাথা খাও, বলিও না যে আমি চাহিয়াছি। তখন হরসুন্দরী বিরক্ত ঘৃণায় বলিল, এই কি তোমার ছলছুতা করিবার সময় নাকি সোহাগ করিবার সময়? তবে বেশ, চলো। এই বলিয়া স্বামীকে লইয়া ছোট বউয়ের ঘরে প্রবেশ করিল। ছোট বউ কিছু বুঝিল না, সে সকল কথাতেই বলিল, সে আমি কি জানি। তখন নিবারণ শৈলবালার পায়ে ধরিয়া কাঁদিয়া পড়িল। শৈলবালা কেবলই বলিল, সে আমি কি জানি, আমার জিনিস আমি কেন দেব? নিবারণ দেখিল যে এই ক্ষুদ্র বালিকাটি লোহার সিন্ধুকের থেকেও কঠিন। হরসুন্দরী স্বামীর নতুন বইয়ের প্রতি এমন দুর্বলতা দেখিয়া ঘৃণায় জর্জরিত হইয়া উঠিল। আর তখনই শৈলবালার কাছ থেকে তার চাবিখানি কাড়িয়া লইতে গেল, কিন্তু শৈলবালা তখনই সেই চাবির গোছাখানি প্রাচীর থেকে একেবারে পুকুরে ছুঁড়িয়া ফেলিয়া দিল। হরসুন্দরী তখনই স্বামীকে কহিল, কি গো, তুমি তালা ভাঙিয়া ফেলছ না কেন? এই কথায় শৈলবালা বলিল, তাহা হইলে আমি গলায় দড়ি দিয়া মরিব। আমি আর একটা চেষ্টা করিতেছি বলিয়া তখনই নিবারণ বাহিরে চলিয়া গেল। 2 ঘন্টার মধ্যেই তার বাড়িটি 2500 টাকায় বিক্রি করিয়া আসিল। তবে চাকরিও তারা থাকিল না। নিবারণের এখন থাকিবার মধ্যে থাকিল শুধুমাত্র 2টি স্ত্রী। তাহার মধ্যে তার নতুন বধূটি হইল গর্ভবতী, আর গর্ভবতী হইয়া সে একেবারে জড়সড় হইয়া গেছে। নড়িতে চড়িতে তাহার ক্ষমতা নাই। 2টি বউকে লইয়া গলির মধ্যে একটি ছোট্ট স্যাঁতস্যাঁতে বাড়িতে এই ক্ষুদ্র পরিবার আশ্রয় গ্রহণ করিল। এরপর থেকে ছোট বউয়ের অসুখের আর শেষ নাই। সে কিছুতেই বুঝিতে চায় না যে তাহার স্বামীর ক্ষমতা নাই। তার একটি মাত্রই প্রশ্ন, যে ক্ষমতা যদি নাই থাকে তাহলে বিবাহ করিল কেন? ওপরের তলায় কেবল 2টি মাত্র ঘর। একটি ঘরে নিবারণ ও শৈলবালার শয়নগৃহ, আর একটি ঘরে থাকে হরসুন্দরী। শৈলবালা খুঁতখুত করিয়া বলে, আমি কি দিন রাত্রি এই শোভার ঘরে কাটাইব নাকি? তখনই নিবারণ মিথ্যা আশ্বাস দিয়া বলিত, আমি আর একটা ভালো বাড়ির সন্ধানে আছি, শীঘ্রই বাড়ি বদল করিয়া নিব। এমন করিয়াই কিছুদিন চলিতে লাগিল। তবে অবশেষে শৈলবালার শরীরের অবস্থা আরো খারাপের দিকে গেল। শৈলবালার এমন অবস্থা দেখিয়া নিবারণ হরসুন্দরীর কাছে গিয়া তার হাত ধরিয়া কহিল, তুমি তুমি শৈলকে বাঁচাও হর। স্বামীর এই কথা শুনে হরসুন্দরী দিন নাই রাত নাই
শৈলবালা সেবা করিতে লাগিল। শৈল কত কি হরসুন্দরীকে বলিত, তবে হরসুন্দরী তাহার কথায় একটি মাত্র উত্তর দিত না। শৈলবালা কখনো খাইতে চাইত না, কখনো আবার সেই খাওয়ার বাটি শুধু ছুঁড়িয়া ফেলিয়া দিত। হরসুন্দরী নিজের বোনের মতো তাকে লক্ষ্মীটি আমার, বোন আমার, দিদি আমার বলিয়া শিশুর মতো ভুলাইতে চেষ্টা করিত। কিন্তু এই শৈলবালা বাঁচিল না। সংসারের সমস্ত সোহাগ আদর, স্বামীর ভালোবাসা সমস্ত কিছুকে ত্যাগ করিয়া সে চলিয়া গেল। নিবারণ এবং হরসুন্দরী এই দুই স্বামী স্ত্রীর মধ্যেখানে শৈলবালা একটি প্রবল ঝড় হইয়া বহিয়া গেল। নিবারণের প্রথম দিকে খুবই আঘাত লাগিল, পরক্ষণে দেখিল তাহার একটা মস্ত বাঁধন ছিঁড়িয়া গিয়াছে। তবে শোকের মধ্যেখানেও তাহার একটা মুক্তির আনন্দ হঠাৎই বোধ হইল। তাহার চিরজীবনের সঙ্গিনী হরসুন্দরী, ভাবিল সেই তো তাহার সমস্ত সংসার একাকিনী অধিকার করিয়া, সমস্ত জীবনের সুখ দুঃখকে ত্যাগ করিয়া মাঝখানে বসিয়া আছে। তবু তাদের মধ্যে একটা বিচ্ছেদ। একদিন গভীর রাত্রে সমস্ত শহর যখন ঘুমিয়া পড়িয়াছে, নিবারণ ধীরে ধীরে হরসুন্দরীর কাছে শয়নগৃহে প্রবেশ করিল। নিবারণ হরসুন্দরীর পাশে গিয়া শুইল, কিন্তু হরসুন্দরী একটি কথাও কহিল না, নিবারণও একটি কথা বলিল না। উহারা পূর্বে যেরকম পাশাপাশি বসিত, হাত ধরিত, কথা কহিত, সেরূপ আর কিছুই রহিল না। শুধুই মনে হইতে লাগিল যে তাহাদের মাঝখানে একটি মৃত বালিকা শয়ন করিতেছে, তাহাকে কেউই অলঙ্ঘন করিতে পারে না। এখানে শেষ হতে চলল দুইটি পর্ব নিয়ে মধ্যবর্তিনী। যদি ভালো লেগে থাকে আজকের পর্বটি, অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আগের পর্বটি অবশ্যই শুনবেন। ধন্যবাদ।